কোনো সিন্ডিকেট নয়, সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন জনশক্তি রফতানিকারকরা। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে জনশক্তি রফতানিকারকদের একাংশ বলেছেন যে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার খোলাকে কেন্দ্র করে আবারও সিন্ডিকেটের কথা শোনা যাচ্ছে। আগের চক্রটি নতুন সিন্ডিকেটে যুক্ত হচ্ছে। রিক্রুটিং এজেন্সির সদস্যরা বলছেন যে সিন্ডিকেট হলে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় এবং ভোগান্তি আরও বাড়বে। এই সিন্ডিকেটের কারণেই বারবার বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। এই ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন সকল এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দিতে হবে। মালয়েশিয়া যদি স্বল্প সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী নিতে চায় তাহলে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে শক্তিশালী করা প্রয়োজন। যার জন্য সিন্ডিকেটটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই সিন্ডিকেট হলে আবার একটা লোক 8 লক্ষ টাকা দেবে যেতে হবে। এটা অতিরিক্ত টাকা নেয়ার জন্যই তো একটা কিছু ব্যক্তি এবং গোষ্ঠী সিন্ডিকেট করে। সুতরাং স্পষ্ট সিন্ডিকেট যদি হয় অভিবাসন ব্যয় অনেক বেশি বাড়বে। যারা আগের সরকারের আমলে সিন্ডিকেট করেছে তারা কিন্তু নামে বেনামে এখনো তারা কিন্তু সিন্ডিকেটের সাথে এখনো সম্পৃক্ত কিন্তু আছেন তারা।